رسول الله صلى الله عليه وسلم أمر بزكاة الفطر أن تؤدي قبل خروج الناس إلى الصلاة. رواه الترمذي والنسائي وأبو داود. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. সম্মানিত মুসল্লিগণ, আমরা সেই প্রভুর দরবারে লাখো কোটি শুকর আদায় করছি যে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র জুমার শেষ জুমা, এই বছরের জুমা, পবিত্র রমাদানের শেষ জুমা, শাহরুর রমাদানের এই বছরের শেষ জুমায় জুমার নামাজ আদায়ের লক্ষ্যে আমাদেরকে মসজিদে আসার তৌফিক দান করেছেন। সকলেই জবান খুলে পড়ে আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরা তাইয়্যিবাম মুবারাকান ফি। শতকোটি দুরূদ ও সালাম সে নবী পাকের উপর যার সুন্নাহ বা তরিকার মধ্যে রয়েছে দুনিয়ার শান্তি, আখিরাতের কল্যাণ। নবীর উপর মোহাব্বত নিয়ে জবান খুলে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যে নবী আমাদের জন্য বাৎসরিক দুটি ঈদের দিন, খুশির দিন করে গিয়েছে, সুবহানাল্লাহ বলবেন না? একটা হচ্ছে ঈদুল ফিতর আর একটা হচ্ছে ঈদুল আযহা। ঈদুল ফিতরের যেটা ইনশাআল্লাহ আর 2-3 দিন পরেই আসছে। তো রোজার মাস, সিয়াম সাধনার মাস, রহমত, মাগফিরাত, নাজাতের মাস। এই শুভ বাণী নিয়ে এসেছিল শাহরুর রমাদান। দেখতে দেখতে শেষ হয়ে গেল। আজকের রাতটা গেছে খুব ফজিলতের রাত। একদিকে কদরের রাত, অন্যদিকে লাইলাতুল জুমা, জুমার রাত। একদিকে কদরের রাত, 1000 মাসের চেয়ে উত্তম রাত। সুবহানাল্লাহ বলবেন না? 1000 মাস ইবাদত করলে যে সওয়াব পাওয়া যায়, খয়রুন মিন আলফি শাহর। খয়র, আখিয়ার সিফাত বা ইসমে তাফজিলের সিগা ব্যবহৃত হয়, যার অর্থ হলো যে অনেক উত্তম, অনেক ভালো। যেই ভালোর কোনো সীমা নাই, একমাত্র আল্লাহ জানেন। সুবহানাল্লাহ বলবেন না? যেই ভালোর কোনো সীমা নাই, এত ভালো। শুধু ভালো না, খয়রুম মিন আলফি শাহর, 1000 মাস, 83 বছর, প্রায় 4 মাসের চেয়েও উত্তম এক রাতের ইবাদত। কথাটা কে বলেছেন? আল্লাহ। জোরে বলেন, কথাটা কে বলেছেন? সূরা কদরে বলছেন লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। আরবি গ্রামারে খয়র আখিয়ারুন ইসমে তাফজিলের সিগা, আধিক্য বোঝায়। কত বড় আল্লাহু আকবার। এই যে আল্লাহ বড়, কত বড় বলতে পারবো আমরা? আমরা তার পরিমাপ করতে পারবো না। তো এই রাতটা কত বড় মর্যাদার রাত, এক আল্লাহ ছাড়া কেউ পরিমাপ করতে। 1000 মাস তো তার চেয়ে উত্তম তো আছেই, তারপরে তার চেয়ে কত উত্তম এটার খবর জানেন একমাত্র আল্লাহ।
আল্লাহ রাসূল বলছেন, যেই ব্যক্তি এই রাতকে হারিয়ে দিল সে সব হারিয়ে ফেলল। যেই ব্যক্তি এই রাত্রের কিছুটা পাইল সে তবু কিছুটা পাইল। যে ঈশার নামাজ পড়েছেন, তারাবি যাই পড়েছেন, আবার এসে ফজর পড়েছেন, রাসূল বলেন সারা রাত জেগে নফল ইবাদত করার সমপরিমাণ সব পেয়ে গেছে। আর যারা রাত জেগে ইবাদত করেছেন তারা এই হাদিস অনুযায়ী আমল করেছেন। কুমু লাইলাহা, রাত্রি জেগে জেগে লাইলাতুল কদরে মান ক্বামা লাইলাতাল কদরি ঈমানাও ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি। রাসূল বলেছেন, যে ব্যক্তি কদরের রাত্রিতে দাঁড়িয়ে দাঁড়িয়ে ইবাদত করে, জেগে থাকে, কিয়ামের অর্থ কয়েকটা, একটা দাঁড়ায় নামাজ পড়া, আর একটা হলো রাত জেগে কোরআন তেলাওয়াত, তাসবিহ, তাহলিল, জিকির, আজকার, মাঝে মাঝে নামাজ করলো, তার অতি জীবনের সকল সগীরা গুণগুলো মাফ হয়ে যায়। গুফিরা, মাফ করে দেওয়া হয়। গুফিরা যেন মাফ হয়েই গেছে। আল্লাহু আকবার। মাঝির সিগা, মাঝি মজহুর। তো যারা নামাজ পড়েছেন লাভবান হয়েছে, যারা পড়ে নাই আল্লাহ রাসূল বলছেন যারা এটাকে হারিয়ে দিল সে সব কিছুই হারাইল। আর যারা কিছু করলো তাও কিছু পেল, আর যারা পুরো করলো তারা পুরো পেল। আল্লাহ ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলল, ও ফেরেশতারা, আমার বান্দা তার মজুরি তো আমি শ্রম দিয়েছিলাম, শ্রম তো পুরো করছে, তো কী করব? ফেরেশতারা, আল্লাহ তার শ্রমের পারিশ্রমিক পুরো করে দাও। সুবহানাল্লাহ, পুরো করে দাও। ঈদের দিন আসলে যাবার পথে আল্লাহ ডেকে বলবে, ও বান্দারা, তোমার জীবনের গুণগুলো মাফ হয়ে গেছে। তাহলে এই যে মাসগুলো, আমরা এই মাসে কি পেলাম? মান সামা রমাদান ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি ওয়া মান ক্বামা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি ওয়া মান ক্বামা লাইলাতাল কদরি ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি। রোজা রাখা, দাঁড়িয়ে দাঁড়িয়ে, জাযাকাল্লাহ ভাই হাদিয়া দিয়েছে, আল্লাহ তাআলা কবুল করো। ময়মুর রুহের মাগফিরাত নসিব, মাটা কয়েকদিন মারা গেছে, আল্লাহ জান্নাতুল ফেরদাউস নসিব করো, বলো না আমিন। তাহলে রোজা রাখা, তারাবি পড়া এবং কদরের রাত্রি ইবাদত করা, এই তিনটে রাসূল বলেছেন গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি। অতীতে যত সগীরা গুনাহ করেছেন সব গুনাহ কিন্তু মাফ হয়ে গেছে। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহু আকবার। এখনো কদরের আরেকটা রাত আছে। আল্লাহর বান্দা 500 টাকা মসজিদে দিয়েছেন, হাদিয়া দিয়েছেন, অসুস্থ, তার মা সম্ভবত, আল্লাহ দান কবুল করো, মায়ের সুস্থতা দান করো, ময়মুরে কবর যা মাফ করো, সকলে করো না আমিন। আমার ভাই জান, আব্বা জানেরা, তো আমার ভাই আব্দুর রাজ্জাক দোকানদারের বড় ছেলে রাসেল, দাদা দাদি নানা নানির নামে 1000 টাকা আল্লাহর ঘরে দান করেছেন। আল্লাহ দান কবুল করো, ওর দাদা দাদি নানান রুহের মাগফিরাত নসিব করো, মা বাবার হায়াত বাড়িয়ে দাও, ছেলে মেহাল পরিবার, ছেলেটাকে হেফজখানায় দিয়েছে, আল্লাহ যেন হক্কানি হাফেজে কোরআন, খুব ব্রিলিয়ান্ট, মেধাবী এবং বড় মাপের আলেম হওয়ার তৌফিক দান করো না আমিন। আজকে দুই দিকে ফজিলতের দিন, একদিকে কদরের দিন, আজকে কদরের দিন না, 27 তারিখ না আজকে কদরের দিন, অপরদিকে শেষ জুমা এই বছর রমজানের। আল্লাহু আকবার। আমার ভাইজান আব্বা জানেরা যারা বাড়িতে বসে আছেন তাড়াতাড়ি আসে, মসজিদে আসে। এই দিনটা হারিয়ে ফেললে আর জীবনে পাওয়া যাবে কি না কেউ বলতে পারি না। আল্লাহর বান্দা আল্লাহর ঘরে 500 টাকা দান করেছেন, আল্লাহ দান কবুল করে নাও। জানি না কোন নিয়তে দান করেছে, তার রুহের মাগফিরাত নসিব করো। যারা বেঁচে আছে হাত বাড়িয়ে দাও, রুজি রোজগার বরকত দাও, সকলে করি আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহ। আজকে
সওয়াব বললাম না, ডবল সওয়াব দিন। জাজাকাল্লাহ। জনাব আহম্মদ কাজী ময়মুরব্বী রুহের মাগফিরাতের জন্য ১,৫০০ টাকা আল্লাহ যেন কবুল করো, তার ময়মুরুহের মাগফিরাত নসিব করো। আয় আল্লাহ তাদের নেক হায়াত দান করো। আল্লাহর আরো এক বান্দা বাচ্চা ছেলে দিয়ে ১,০০০ টাকা বাড়িয়ে দিয়েছে, আল্লাহ যেন কবুল করো, ময়মুরুহের মাগফিরাত নসিব করছে। আল্লাহর এক বান্দা মসজিদে দান করেছেন, আমাকে হাদিয়াও দিয়েছেন, আল্লাহ দান কবুল করো, তার ময়মুরুহের মাগফিরাত নসিব করো। যারা বেঁচে তা হাত বাড়িয়ে দাও, জানে মালে বরকত দাও, সকলে পড়ো না আমিন। আল্লাহর বান্দারা জানি না কোন নিয়তে দান করেছেন, কিন্তু কে জানেন? বান্দা না জানলে কে জানেন? আল্লাহ জানেন। যে দান করে সে কি উদ্দেশ্যে দান করে সে না জানলেও আল্লাহ জানেন। দেয় এক উদ্দেশ্যে, কিন্তু আল্লাহ এর দ্বারা আর একটা করায়। অনেকে দান করেন এক নিয়তে, সেটা পান না, মনে করেন হ্যাঁ দান করলাম না। আপনার বিরাট একটা বিপদ আসতেছিল, as-সাদাকাতু তারুদ্দুল বালা। রাসূল বলছেন আল্লাহ রাস্তায় দান করলে বালাকে রদ করে দেয়, ঠেকিয়ে দেয়, দূর করে দেয়। কে? জোরে বলুন কে? তো দান করেছেন আপনি এক নিয়তে, আপনার সেটা হয় নাই। আল্লাহর বান্দা মসজিদে ৫০০ টাকা আল্লাহ দান কবুল করো, তার ময়মুরুহের মাগফিরাত নসিব করো। আল্লাহ মনে নেক যায় আসে আহল পরিবার নেক হায়াত দান করবো না আমিন। আমিন বলবেন, আমিন বলে সম পরিমাণ সওয়াব পেয়ে যাবেন। তাহলে তার একটা বিরাট বিপদ আসতেছিল, তার যেটা সে নিয়ত করে দিয়েছেন সেটা সে পাচ্ছে না, মনে করছে আমি পেলাম না। না, তার এই কাজের চেয়ে আল্লাহ জানে তার বিপদটাকে ঠেকাইয়া দেওয়া তার উপকার বেশি হবে। এজন্য আল্লাহ এইটি নিয়ে ওই জায়গা বিপদকে ঠেকাইয়া দেয়। আল্লাহু আকবার। আপনি না পেলে হতাশ হয়েন না, আপনার উপকার হয়ে গেছে, বিরাট উপকার, যেটা আমি আপনি জানতেও পারি না। জানেন কে? আল্লাহ। জিকির করে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জিকির করতে গাফলতি করবেন না। আফদালু যিকরি কাউলু লা ইলাহা ইল্লাল্লাহ। সহিহ হাদিস, রাসূল বলেছেন উত্তম জিকির হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ। শাহাদাতের বাণী হচ্ছে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। যেটা পড়ে ইসলামে ঢুকতে হয়, যেটা পড়ে ইসলামে ঢুকতে হয়। তো রোজার মাসে একটা নফল ইবাদত করলে অন্য মাসের ফরজের সমান সওয়াব পাওয়া যায়। তাহলে চিন্তা করেন, চুপ করে বসে থাকার চেয়ে একটু জিকির করলেন আপনা ক্ষতি। কথা কন, অন্য মাসের ফরজের সমান সওয়াব পেয়ে যাবেন। আর এই কয়েকটা দিন, এরপরে আর পাবেন না। আর একটা কদরের রাত আছে। কোন রাত? 29 রাত। আগামীকাল দিবাগত রাত 29 রাত। কেউ আশা রাখে মিস করবেন না। আল্লাহ আমাদের সকলকেই জাযাকাল্লাহ। আচ্ছা, আল্লাহর বান্দা দিয়েছেন ৫০০ টাকা, আরও একজন ৫০০ টাকা। আল্লাহর বান্দা তার আল্লাহ বাচ্চা কাচ্চা দিবে, ওয়াইফটা অসুস্থ, দোয়া করেন আল্লাহ যেন সুস্থতা দান করেন, নেক হায়াত দান, নেক বাচ্চা যেন আল্লাহ তারে সহি সালামতে দান করেন। দেওয়ার মালিককে, সুস্থতা রাখার মালিককে আল্লাহ। আরও একজন ময়মুরুল রুহের জন্য ৫০০ টাকা, ১,০০০ টাকা আল্লাহ দান কবুল করে নাও। এদের মনের নেক যায় যে সব পুরো করো, সকলে বলে আল্লাহুম্মা আমিন। তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের নবী আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আন قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, প্রসিদ্ধ সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসটি বর্ণিত। তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কুল্লু আমাল ইবনে আদম ইউদাআফু বিআশরি আমসালিহা। গত এটা হাদিসটা পড়েছি বলে ব্যাখ্যা সামনে জমা করব। প্রত্যেক নেক আমলের সওয়াব 10 থেকে ইলা 700 দিরফিন, 700 গুণ আল্লাহ বাড়িয়ে দেন। সুবহানাল্লাহ। ক্বাল আল্লাহু তাআলা। আচ্ছা, আব্বা আম্মা তার সন্তান ছেলে মারা গেছে, তার মাগফিরাতের জন্য 1000 আল্লাহ দান কবুল করো। আল্লাহ মনে নেক যাক ময়মুরুহের মাগফিরাত নসিব করো। আল্লাহ উত্তম সন্তান নেক সন্তান দান করো।
নেক হায়াত দান করো, সকলে বলে আল্লাহুম্মা আমিন। তাহলে আল্লাহ বলেছেন ইল্লা সম, রোজা ব্যতীত। রোজা 10 থেকে 700 গুণ অন্য অন্য আমলের সব দেয়। আল্লাহ বলছেন ইল্লা সম, কিন্তু রোজা ব্যতীত। তাহলে রোজার সব কি হয়? আল্লাহ বলেছেন ফাইন্নাহু লি ওয়া আনা আজজিবি, রোজা আমার জন্য, রোজার সব আমি আল্লাহ নিজে দিব। গত জুমায় বলেছি, আচ্ছা, জনাব আব্দুর রহমান কাজী, আহারে সন্তান, বাবার যে কত কষ্ট, সন্তানের মাগফিরাতের জন্য 1000 টাকা বাবুল কাজী, আল্লাহ দান কবুল করো, বাবার দান কবুল করে সন্তানের কে মাফ করে দাও, সকলে করে আল্লাহুম্মা আমিন। জনাব আব্দুর রহমান কাজী নেক হায়াত দান করো, মসজিদের একজন প্রধান বৈশ্বিক উপদেষ্টা, আল্লাহ তার হায়াত দান করো, যতদিন বেঁচে থাকে আল্লাহর ঘরে খেদমত করে দেওয়ার তৌফিক দাও করো না, আমিন। তো বলছে যে আল্লাহ বলেন যে বান্দা আমার জন্যই তার খানা পিনা, তার যৌন চাহিদা থেকে বিরত থাকে, মিন আজলি, আমার কারণে। কাকে ভয় করে? জোরে বলুন। আমি গত জুমায় কিছুটা ব্যাখ্যা করেছি। লিসাইমি ফারহাতান, রাসূল বলেছে রোজাদারের জন্য দুটি খুশি, ফারহাতুন ইনদা ফিত্রিহি, একটাই প্রত্যেক দিন ইফতারের সময়, কারণ ইফতারের সময় গুনাহ মাফ হয়। ইফতার সামনে নিয়ে যখন বান্দা নাড়াচাড়া করে, ফেরেশতাদেরকে আল্লাহ নিকটস্থ ফেরেশতাদের ডাক দিয়ে বলে, আমার বান্দার কাছে এত সুন্দর খাবার পানীয় থাকা সত্ত্বেও ক্ষুধার্ত এবং পিপাসার্ত আমার বান্দাবান্দি খায় না কেন? বলে আল্লাহ সূর্য তো ডোবে নাই, আর কয়েক মিনিট দেরি আছে। বলে আমার বান্দা এত ভয় করে, আমার দেখেছে? বলে না। জাহান্নাম দেখেছে? বলে না। আমার বান্দা হাসরের ময়দানে আযাব দেখেছে? না। জান্নাত দেখেছে? বলে না। না দেখে যদি আমার বান্দা এত ভয় করে, ফেরেশতারা নিষেধ করেছিলে, আজকে সাক্ষী থাকো আমি আল্লাহ ওই রোজাদারদের জীবনের গুনাহ মাফ করে দিলাম। প্রত্যেকটা দিন এরকম মাফ হয়েছে। আর রোজার 30টা দিন ইফতারের সময় একটা খাস দোয়া আপনার পার্সোনালভাবে করবেন, নিজের জন্য একটা করে দোয়া কবুল হয়েছে। যারা করেছেন লাভবান হয়েছেন, আর যারা করেন নাই এখনও কয়েকদিন আছে, একটা করে দোয়া, নেক দোয়া। তাই যদি আবার এমন দোয়া করেন না, আল্লাহ অমুক জায়গায় ডাকাতি করতে যাব, আল্লাহ ধরা দিও না, এরকম দোয়া করেন না। জান যে আল্লাহ মারহাবা মারহাবা। ই দিয়েছেন আমার সুলতান ভাইয়ের ছেলে, আহারে ভালো লোক ছিল, মসজিদ কমিটির একজন সদস্য ছিল, 1000 টাকা তার ছেলে দান করে, আল্লাহ দান কবুল করো, সুলতান ভাইয়ের রুহের মাগফিরাত নসিব করো। দোয়া করতে গেলে মনে হয় দোয়া করি পার্সোনালভাবে, অত্যন্ত ভালো মানুষ ছিলেন। তো আল্লাহ তার আহল পরিবার নিয়ে খায়াত দান করো, সকলেই করে আল্লাহুম্মা আমিন। যা হোক, আল্লাহ তাআলা মাফ করে দেন, তাহলে খুশির খবর প্রত্যেক দিন ইফতারের সময়। আরেকটা হলো ঈদের দিন। ঈদের দিন আসে বান্দা ঈদগাহ মাঠে গুনাহ নিয়ে, যখন ফিরে যায় তখন আল্লাহ তাকে মাফ করে দেন। কোন বান্দা? যারা রোজা রেখেছে, যারা নামাজ পড়েছে। কি বলেন? ওই যে ফেরেশতারাদেরকে কয়, আমার ফেরেশতারা, আল্লাহ তোমার বান্দা তো সব পুরো করে দিল। ফেরেশতারা বলে, দেখে বলে, ও ফেরেশতারা আমি কি করবো? বলে আল্লাহ তার মজুরি, পুরো মজুরি দিয়ে দাও। আল্লাহু আকবার, তার পুরো মজুরি দিয়ে দাও। হাদিস। আল্লাহ বলে আমি তো দেবই, দেওয়ার জন্য তো বসে আছি, খালি সাক্ষী বানান। বাংলাদেশে কত সাক্ষী হয়েছে, ভালো লোককে খুনি, ধর্ষণকারী, হত্যাকারী, বাড়ি ঘরে আগুন দাতা বানাইছে। কথা কন, কথা বলেন। সবগুলো এখন রাত্রে একটা খবর দেখলাম, দেখে আহারে এত খারাপ লাগলো। মানুষ এত খারাপ হতে পারে, এত নীচ হতে পারে। যাক, নসিবে হেদায়েত থাকলে আল্লাহ হেদায়েত দাও, না থাকলে আল্লাহর বিচার তো আছেই। কি বলেন? আর বলবো ওই ধরনের কেউ হতে যায় না, গেলে কিন্তু পরিণাম ভালো হবে না। পরিণাম, আল্লাহ সীমা লঙ্ঘনকারীকে ভালোবাসেন না। মুতাদিল, সীমা লঙ্ঘনকারীকে আল্লাহ ভালোবাসেন না, আল্লাহ নিজেই কোরআনে বলেছেন। এজন্য প্রত্যেক জিনিস সীমার মধ্যে থাকা দরকার। কারণ ভাই কয়দিন বাঁচবো, কয়দিনের দুনিয়া। যেসব বুড়ো মানুষকে ধরে জেলে নিছে, আহারে যাদের সম্মান, কত পুলিশ, আর্মি, বিডিআর, র্যাব পিছনে পিছনে থাকতো, ওই লোকগুলো যে অবস্থায় দেখে শুধু মায়াই লাগে না, দুঃখও হয়। কথা কন।
বয়স হয়ে গেছে, এই বয়সে কি ওই কষ্ট করার শোভা পায়? আর যারা সোনার চামচ মুখে দিয়ে চলছে, যারা এয়ার কন্ডিশন ছাড়া থাকতে পারে নাই, যেই জেলখানা হাজতে রাখছে, ছোট্ট একটা কুঠি, তার ফ্যান নাই, তার বিছানা নাই, কি কন? দেখো এই চরাচরে যে যেমন কর্ম করে তেমনি ফল তার পায়। এজন্য আলেমদের সাথে সুসম্পর্ক রাখেন, আলেমদের সাথে বাড়াবাড়ি করেন না। ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। আলেমদের যদি আপনি ভালোবাসেন, হক্কানি আলেম, দালাল আলেম না, হক্কানি আলেমদের যদি আপনি ভালোবাসেন, আপনার ইজ্জত আল্লাহ বাড়িয়ে দিবে, লোকজন আপনাকে ভালোবাসবে। আর হক্কানি আলেমদের প্রতি যদি অবজ্ঞা দেখান, যে অবস্থাই হোক, আল্লাহ আপনার মানুষকে আপনার জন্য মানুষের মনে ঘৃণা পয়দা করে দিবে, মানুষ আপনাকে ধিক্কার দিতে থাকবে, আপনার থেকে দূরে সরে যাবে। আপনি যত আলেমের কাছে যাবেন, আলেমকে ভালোবাসবেন, মানুষ আপনাকে ভালোবাসবে। আপনি আলেম থেকে দূরে যাবেন, মানুষ আপনার থেকে দূরে যাবে। এটা বাস্তব। কি বলেন? অকুনু মা'আস সাদিকিন। খালি আলেমই না, সৎ লোকদের ভালোবাসেন। আল্লাহ নিজেই বলেছেন, তোমরা সৎ লোকদের সাথী হও, কাউট বাটপারদের সাথী হয়েও না। কথাটা কার? আমি যাই কিছু বলি কোরআন হাদিসের রেফারেন্সই কথাগুলো বলি, বাস্তবতা, কোরআন হাদিস এসেছে বাস্তবতার সাথে মিল রেখে কথা বলার জন্যই। যা হোক, রোজাদারদের দুটি খুশি, ওয়ালা খালুফু ফামি সাইম আতিব ইনদাল্লাহি মিন রিহিল মিস। নবী বলেছেন যে রোজাদারের রোজা রাখার কারণে, স্টোমাক খালি থাকার কারণে যে এক ধরনের দুর্গন্ধ বের হয়, দাঁত মাজার কারণে না, দাঁত অবের খবিশ আছে, দাঁত ভালো করে মাজে না। আম্মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছেন যে আল্লাহ রাসূল রোজার দিনে বেশি বেশি করে দাঁত মাজতেন, রোজার দিনে বেশি বেশি করে দাঁত মাজতেন। রোজার দিনে অনেকেই কয় না দাঁত মাজা যাবে না, সকালে দাঁত মাজা যাবে না, এই বেয়াকুব, কোরআন হাদিস জানা না, ফতোয়া দিয়ে বসে। আম্মা আয়েশা বলেন রাসূল রোজার দিনে বেশি বেশি দাঁত মাজতেন। সুবহানাল্লাহ বলবেন না? রাসূলের কাজ শুনে কি একটু সুবহানাল্লাহ বলা যায় না? কাজে লাগবে ওই রাসূল, এই নেতা ফেতা কাজে লাগবে না। একমাত্র কাজে আসবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর একমাত্র কাজে আসবে ওই নবীর ওয়ারিসগণ। হাদিস শরীফে আছে জাহান্নামে নিয়ে যাওয়া হবে, আলেম ওলামাদেরকে দাঁড় করায় দেওয়া হবে, হক্কানি আলেম ওলামাদের দাঁড় করায় দেওয়া হবে, নায়েবে রাসূলদের, মানুষদেরকে নিয়ে যাওয়া হবে। নিয়ে গিয়ে বলবে, দেখো তো এই আলেমদের মধ্যে কাউকে ভালোবাসতে না, কাউকে কি করতে না। তখন একজন বলবে যে হে আল্লাহর ফেরেশতারা, এই তো এই হুজুর, এই যে এই হুজুরের, অমুক হুজুরের, ওই যে মণিপুর কেন্দ্রীয় মসজিদের এই হুজুর, মুরব্বী হুজুর, আল্লাহওয়ালা মানুষ, এর আমি একদিন তাকে একটু পানি আগিয়ে দিছিলাম 1 লোটা, এখন তো ট্যাপ হয়েছে আর লোটা লাগে না, 1 ঘটি পানি আগিয়ে দিছিলাম, আমার এটা মনে আছে। তখন বলবে মণিপুর কেন্দ্রীয় হুজুর, মুরব্বী হুজুরকে, উনি আল্লাহওয়ালা মানুষ, বলবে যে উনি কি সত্যিকার আপনার পানি আগিয়ে দিছিল? বলে হ্যাঁ। আল্লাহ ডাক দিয়ে বলবে যে ও আমার ফেরেশতারা, ওকে আর জাহান্নামে নিও না, আমার আলেম বান্দা নায়েবে রাসূল যাকে সার্টিফাই করেছে, সার্টিফিকেট দিয়েছে, আমি আল্লাহ মাফ করে ধরে জান্নাতবাসী বানায় দিলাম। জোরে বলুন। কোরআন তেলাওয়াতের দিয়েছেন মসজিদে আমার ভাই আব্দুল মমিন ভূঁইয়া 1000 টাকা, তার মায়ের রুহের মাগফিরাত নসিব করো, বাবার হাত বাড়িয়ে দাও, ভাই অসুস্থতাকে পুরোপুরি সুস্থ দান করো, আহল পরিমাণে খায় দান করো, সকলে করে আল্লাহুম্মা আমিন। আমার ডাক্তার সাহেব মোস্তফা ডাক্তার বাবা রুহের মাগফিরাতের জন্য 1000 টাকা দান করেছে ছেলের দ্বার, আল্লাহ দান কবুল করে নাও, আল্লাহ তার বাপ মা রুহের মাগফিরাত নসিব করো। আজকে দান আসবে, বিরক্ত হয়েন না, এই দানের শুধু আমিন বলবেন, সমপরিমাণ সব পেয়ে যাবে। আমিন বলবেন না? আল্লাহ এই সকলেরই মুরব্বীর কবরে যা মাফ করো, বড় না আমিন। আর মাঝে মাঝে জিকির করবেন, একটা করে ফরজের সমান সওয়াব, লা ইলাহা ইল্লাল্লাহ। তাহলে রোজাদারের মুখের দুর্গন্ধ, স্টোমাক খালি থাকার কারণে, যে পেট না খালি থাকার কারণে যেটা বের হয়, এটা আল্লাহর কাছে
মিশক আম্বরের চেয়ে সুঘ্রাণ। সুবহানাল্লাহ। ওয়াসিয়াম জুন্নাহ, আর রোজা হচ্ছে ঢাল। কিসের ঢাল? গুনাহ থেকে বাঁচার ঢাল। রোজা থেকে মানুষ অন্যায় কাজ সহজে করে না। কি বলেন? দেখবেন যত খারাপ লোকই হোক, রোজা থাকলে নারী রোজা আছি, এতদিন যাই করছি, রোজা মাসের করবো না, আছে না এরকম? আছে, অনেক আল্লাহর বান্দা আছে খারাপ থেকে বেঁচে থাকে। আর রোজা জাহান্নাম থেকে মুক্তির ঢাল, জাহান্নাম থেকে রক্ষার ঢাল। ওয়াইজা কানা ইয়াউমু সাওমি আহাদিকুম ফালা ইয়ারফুজ ওয়ালা ইয়াসখাব, যদি তোমাদের কেউ রোজা রাখে সেজন্য ঝগড়া বিবাদ, ফাঁসিকি, গালিগালাজ না পারে। ওয়াইং সাহাব্বাহু আহাদুন আও কাতালাহু, কেউ যদি তাকে গালি দেয় অথবা তার সাথে মারামারি করতে চায়, ফালিয়াকুল, সে তো করবি না, বরং বলবে ইন্নী মৃউন সাইম, বুখারী মুসলিম, বলবে এই তুই আমার সাথে ঝগড়া করিস না, আমার সাথে মারামারি করিস না, আমি রোজাদার। আল্লাহু আকবার। রাসূল বলেন খবর দেয় এটা করো না। যা হোক, এটা তো রোজাদারের পুরস্কার। আরেকটাই হলো ফিল জান্নাতে সামানিয়াতা আবওয়াব, জান্নাতের দরজা থাকবে 8টা। জান্নাত কয়টা? বেহেশত কয়টা? 8টা দরজা। আল্লাহ রাসূল বলেছেন যে আবা মিনহা বাবুন ইউসাম্মা রায়্যান, একটা দরজা আছে তার নাম হচ্ছে, একটা জান্নাত তার নাম হলো রায়্যান জান্নাত। সেই জান্নাতে লা ইয়াদখুলুহু ইল্লা সায়িমুন, এই দরজা দিয়ে একমাত্র রোজাদাররাই প্রবেশ করবে, রোজাদার ছাড়া কেউ প্রবেশ করতে পারবে না। তাহলে রোজাদারের কত বড় ইজ্জত! এই যে একটা মাস কষ্ট করেছেন, কি পুরস্কার আপনার আমার জন্য। আর আল্লাহ এখানে আল্লাহ বলেছেন আস-সাওমু লি ওয়া আনা আজজি বিহি আও উজজি বিহি, রোজা আমার জন্য, আর এই রোজার পুরস্কার আমি আল্লাহ নিজে হাতে দিব। পুরস্কার কি? আর রোজাদারের মুখের দুর্গন্ধ না তাকার মিশক আম্বরের চেয়েও ঘ্রাণ। জাযাকাল্লাহ ইলিয়াস হাদিয়া দিছে এবং মসজিদে দান করেছেন। আল্লাহ দান কবুল করো, ময়মরুহের মাগফিরাত নসিব করো। আল্লাহ ব্যবসা বাণিজ্যে উন্নতি দান করো। আমার মুয়াজ্জিন সাহেবের খাবার পরিবেশন করে, আরও একজন 1000 টাকা মসজিদে দিছে। কে? বিলাল ভাই। ও ওনে আল্লাহ দান কবুল করো। আল্লাহ ময়মরুহের মাগফিরাত নসিব করো, ঈমান আমলে বরকত দিও। আজকে কিন্তু ডবল সওয়াবের, একদিকে কদরের দিন আর একদিকে হচ্ছে জুমার দিন, দুই দিকেই কদরে। যারা জুমার রাত্রিতে বা জুমার নামাজ আগ পর্যন্ত শেষ যারা মারা যাবে, আল্লাহ রাব্বুল আলামিন রাসূল বলেছেন তাদের কবরের ফিতনা থেকে এবং কবরের আযাব থেকে আল্লাহ তাদেরকে রক্ষা করবে। সুখবর, আজকে দান করলে ডবল। এক, এই দান ফরজ, তারপরে আল্লাহ 1000 মাসের চেয়ে উত্তম। এই যে সওয়াবগুলো, এটা একদিন কাজে লাগবে। দান, এই দান রোজার মাসে করলে করবেন, অবশ্যই করেন, দরকার, না হলে তো চলবে না। কিন্তু এত সওয়াব আর সারা বছর পাওয়া যাবে না। এই রোজার মাসের বোনাসটা, আচ্ছা, 2 ঈদ ছাড়া কি কোম্পানি বোনাস দেয়? প্রোডাকশন বোনাস মনে হয় হঠাৎ দেয়, একটা কি ঈদে, তাছাড়া তো বোনাস এই 2 ঈদে বোনাস দেয়, সব জায়গায় দেয়। এইটা গেলে, কারণ সিজন গেলে কাজ হয় না, তো আমরা তো অবহেলা করে কাটায় দিচ্ছি। এই রোজার শেষের দিকে সওয়াব বেশি, মুসল্লি কমে গেছে। তাও কদরের রাত্রিতে কালকে অনেক মুসল্লি হয়েছিল, কিন্তু কদরের রাত আর একটা আছে, 29 রাত, আমরা মিস করবো না ইনশাল্লাহ। ইনশাল্লাহ আমরা ঈশা পড়বো, আমরা তারাবি কিছু পড়ে প্রয়োজনে চলে যাবেন, অসুবিধা নাই। আল্লাহ কবুল করো, বাড়িতে গিয়ে ইবাদত করবেন। তো যা হোক, এই রোজার সওয়াবটা আল্লাহ নিজে হাতে দিবেন। রোজাদারের মুখের দুর্গন্ধ আল্লাহর কাছে মিশক আম্বরের চেয়েও সুঘ্রাণ। হাসরের ময়দানে আল্লাহ যখন তার নবীকে উঠাবেন, আমার নবী আপনার নবীকে সর্বপ্রথম উঠাবেন। আল্লাহু আকবার। এ অনেক ঘটনা। আমার নবী আপনার নবীকে, মাশাআল্লাহ, জাযাকাল্লাহ, আল্লাহর বান্দা, আল্লাহর ঘরে 1000 টাকা আল্লাহ দান কবুল করো। ময়মুরুব রুহের মাগফিরাত, যারা বেঁচে সাহায্য বাড়িয়ে দাও, রুজি রোজগারে বরকত দাও, জানে মালে বরকত দাও, বালা মুসিবত থেকে হেফাজত করো, বলো না আমিন। আল্লাহ, অনেক বান্দা বান্দি
বাড়িতে যাচ্ছে, রাস্তাঘাটে আছে, কেউ আগে চলে গেছে, কেউ সামনে যাবে, বিভিন্ন মিল কারখানা যা চাকরি করে, দোয়া করে আল্লাহ এদেরকে সহি সালামতে বাড়িতে নিও, কোনো বিপদ আপদ দিও না। ঈদ উদযাপন করে আল্লাহ আবার সহি সালামতে কর্মস্থলে ফিরে আসার তৌফিক দাও, করো না আমিন। ইনশাআল্লাহ অন্তর থেকে দোয়া করেন। কি আফজাল ভাই মসজিদে দিয়েছে হাদিয়া, জাযাকাল্লাহ, আল্লাহ দান কবুল করো। আফজাল হোসেনের ময়মুরুহে ব্যবসা বাণিজ্য উন্নতি দান করো। আলেমদের এরা অত্যন্ত ভালোবাসে, আপনাদের ভালোবাসার বহিঃপ্রকাশ। একটা বছর বাইরে ছিলাম, এটা বুঝেছি, অনেক কল দিয়েছে, অনেক হাদিয়া পাঠা দিয়েছে। গত রমজানে একজন 5,000 টাকা পাঠা দিয়েছেন। প্রত্যেক রমজানে সে অনেক কিছু দেয়, দুধ পর্যন্ত দিছে, এরকম অনেক লুঙ্গি পর্যন্ত দিছে। আমার আমিন বাদশা ভাই একটা লুঙ্গি দিছে, মাশাআল্লাহ খুব সুন্দর। তারপরে আচ্ছা মসজিদে না, এটা মসজিদ, দুইজন 500 বসে 1,000 টাকা মসজিদে, আল্লাহ দান কবুল করো। মনে নেক যায় সে পুরো করো, সকল করো না আমিন। অনেকে টাকা দিয়ে দিচ্ছে বা অনেকে দিয়েছে। আমার ভাই আব্দুল মান্নান দোকানদার, কালকে বলে হুজুর পণ্যুঙ্গি নিবেন, উনি প্রতি বছর বাইসে নিতে হয়, দেয়। এগুলো একটা মহব্বতের বহিঃপ্রকাশ। কারণ রাসূল বলেছেন তাহাদ্দু, তোমরা হাদিয়া দাও, তাহাব্বু, মহব্বত বেড়ে যাবে। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। আল্লাহর এক বান্দা 1,000 টাকা আল্লাহর ঘরে দান করেছে, দান কবুল করে নাও। আল্লাহ তার ময়মুরুব রুহের মাগফিরাত নসিব করো। ময়মুরব্বি বলতে বাপ মা আগে, কি বলেন? মা, বাবা, দাদা, দাদি, নানা, নানি, শ্বশুর, শাশুড়ি, ওল দাদা সব পড়ে যায় ময়মুরব্বির মধ্যে। বাপ মা আগে পড়ে, শ্বশুর শাশুড়ি পড়ে। আল্লাহ আবার বললো যে দিলাম বাপ মার জন্য, হুজুর ময়মুরব্বি করলো, বাপ মা তো করলো না, আসে না এরকম? কিন্তু ময়মুরব্বি বললে বাপ মাটা আগে আসে। আল্লাহ যারা দান করেছে তাদের, এবং আরো দান করবে তাদের, ময়মুরব্বি আগে, বাপ মা। যারা বেঁচে আছে হাত বাড়িয়ে দাও, যারা কবরে গেছে কবর আযাব মাফ করে দাও। কিয়ামত পর্যন্ত রোজার মাসে মাফ করে দিছে না? পাপীদের কবর আযাবও রোজার মাসে আল্লাহ লাঘব করে দিয়েছেন। এই জন্য রাসূল বলেছেন এই রোজার মাসে যে ব্যক্তি তার কর্মচারীর কাজকে একটু খাটো করে দিবে, লাঘব করবে, আল্লাহ তাকে জাহান্নাম থেকে মুক্তি দিবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এটা হলো সহমর্মিতার মাস, এটা আলোচনা করেছি, সহমর্মিতার মাস। এই যে সাদাকাতুল ফিতর, আল্লাহ রাসূল বলেছেন তোমরা সদকায়ে ফিতরা দাও। সাদাকাতুল ফিতর যাকে আমরা ফিতরা বলি, ফিতরা, সদকাতুল ফিতরা, এটা কেন দিতে হবে? এটা হচ্ছে সদকাতুল ফিতরা হচ্ছে, এটা হলো আন ইবনে আব্বাসিন রাদিয়াল্লাহু তাআলা আন قال ফারাদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাকাতাল ফিতর। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে বর্ণিত, তিনি বলেন আল্লাহ রাসূল ফিতরাটা, যাকাতাল ফিতর, ফিতরাটা ফারাদা, ফরজ করেছেন। এখানে ওয়াজিব, কেউ কেউ সুন্নাত বলেছেন। লিসাই তুহরাতান, তুহরাতান মানে পবিত্রকারী হিসাবে, এটা পবিত্র করে। লিসাইমি, রোজাদারকে, মিনাল লাগবি, রোজাদারের জন্য, মিনাল লাগবি ওর রফাসি, রোজা রেখে যে বেহুদা কথাবার্তা কাজকাম করে না, এই যে একটু হঠাৎ হয়ে যায়, ওর রফাস, অশ্লীলতা কিছু কাজ হয়ে যায় না, নিজের জানার ইয়েতেও হয়ে যায়, অজান্তেও হয়ে যায়। আল্লাহর নবী এটাকে এই জন্যই ফরজ করেছেন, যাতে এই যে কিছু ভুল ত্রুটি হয়ে যায়, এর থেকে রোজা যা হালকা হয়, এইটা যাতে এই ফিতরা দিলে ওই ভুল ত্রুটিটা, এটাকে ফিতরার ওসিলায় আল্লাহ মাফ করে দেন, তার রোজার আর কোনো ত্রুটি হয় না। এটা দেন। আর কি কিসের জন্য? ওয়া তুমাতান, তুমাতান খাদ্য হিসাবে, লিল মাসাকিন, মিসকিনদের জন্য। কারণ তোমরা ঈদ করবে আনন্দ খুশিতে, এমনও গরিব মিসকিন আছে ঈদের দিন তাদের রান্নার কোনো ব্যবস্থা নাই, আছে না? আছে। আল্লাহর নবী বলেছেন এই জন্য, ওটা ইবনে আব্বাস বলেছে এই জন্য যে রাসূল বলেছেন যে ওটা ওই যে গরিবদের খাদ্য হিসাবে তোমরা যে ফিতরা দিলে, আপাতত সে কিছুটা হলেও তার অভাবটা সে দূর করতে পারবে, সন্তানাদির জন্য কিছুটা খাবারের ব্যবস্থা করতে পারবে। রাসূল বলেছেন মান আদ্দাহা ক্বাবলা সলাতি,
যে ব্যক্তি ঈদের নামাজের আগে যে এটা আদায় করে ফাহিয়া জাকাতুম মাকবুলাতুন, সে যেন এই ফিতরাটা পুরোপুরি আদায় করলো। তাহলে ফিতরাটা ওয়াজিব হয়, সেটা হলো ঈদের রাত্রি মাগরিব থেকে ঈদের নামাজের আগ পর্যন্ত। এর মধ্যে যদি কোনো শিশু সন্তান জন্ম নেয় তাহলে তার উপরেও ফিতরাটা দিতে হবে। আর এর পরে যদি কেউ মারা যায় তাহলে তার জন্য সেটা দিতে হবে না। আর কাক দিতে হবে, এটা হলো সাহেবে নিসাবের জন্য তা আছেই। তারপরে গরিব মানুষেও দিবে। যদি কারো কাছে 24 ঘন্টা খাবারের ব্যবস্থা থাকে, 24 ঘন্টা খাবারের ব্যবস্থার পরে যদি তার ফিতরা দেওয়ার মতো সামর্থ্য থাকে তবে তাকেও ফিতরা দিতে হবে। ইভেন কোনো গরিব মানুষ যদি মনে করে, যেটা মাসালাতে এসেছে, কোনো গরিব মানুষ যদি মনে করে আমি দিতে পারবো ফিতরা, দিলে আমি কালকে ঠেকে যাব, সে আর এক গরিব মানুষকে দিবে, সে আবার তার ফিতরা এঁকে দিবে, অদল বদল করতে পারবে। তবু সে আদায় করলে সওয়াব পাবে, না দিলে তার কোনো দোষ নাই, বা তার কোনো হবে না। একটু দরুদ পড়ি, জিকির করি সুবহানাল্লাহ। রিয়াজুল ইসলাম আল্লাহর কাছে একটা নিয়ত করেছিলেন যে আল্লাহ এই কাজ হলে মসজিদে 500 টাকা দিব। ইনশাল্লাহ নিয়ত পুরো হয়েছে, 500 টাকা দিয়ে দিয়েছে। আর দান বাক্স গেছে আপনাদের কাছে, মুক্ত হস্তে দান করবেন ইনশাল্লাহ। আজকের দানটা হবে বললে একদিকে কদরের দিন, আর একদিকে হচ্ছে জুমার দিন, দুই দিকেই ফজিলতের দিন। দান করেন ভাইজান, আব্বা জানেরা, বালা মুসিবত দূর হবে, ময়মুর রুহের আল্লাহ জান্নাতে শান্তি দিবে, কবর আযাব মাফ করবে, পড়ুন আমিন। যা হোক, এটা তাহলে গরিবদের এটা খাবার, তাদেরকে খাবার জন্য এটা দিতে হবে। আর সেটা কতটুকুন পরিমাণ, এটা আন আবি সাঈদুল খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু কুন্না নুখরিজু যাকাতাল ফিতরি সাম মিনাত তাম। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেছেন যে আমরা রাসূলের জামানায় আমরা 1 সা খাদ্য দিতাম। তাদের প্রধান খাদ্য ছিল রুটি, গম, জব, আর ওয়াসাম মিনাশ শাঈর, 1 সা জব দিতাম। জব বা বার্লি, শাইরুন দুটি অর্থ হয় ডিকশনারিতে। আও সাম মিন তামরিন, 1 সা খেজুর। আও সামিন আকিতিন, 1 সা পনির। আও সাম মিন জাবিবিন, 1 সা কিশমিশ। 1 সা সমান আগের ওজনে 3.5 সের। 1 সা সমান 3.5 সের। তাহলে এই হাদিস থেকে বোঝা গেল যে দিতে হবে খাদ্য, যেটা প্রচলিত খাদ্য, আর 1 সা জব অথবা 3 নাম্বার খেজুর, 4 নাম্বার পনির, 5 নাম্বার কিশমিশ। এটা 5টা জিনিস দ্বারা আদায় এখানে বোঝা যায়। বুখারী মুসলিম শরীফের হাদিস। অন্য একটা হাদিসে আছে, এটা আহমদ শরীফে এবং তহাবি শরীফ বর্ণনা করেছেন, হাদিসটা সহিহ বলেছেন উভয়। আন আসমা বিনতে আবি বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, আল্লাহ নবীর সাহাবী আবু বকরের মেয়ে আসমা, তিনি বর্ণনা করেছেন, ক্বালাত কুন্না নুআদ্দি যাকাতাল ফিতরি, আমাদের অবস্থা এরকম ছিল যে আমরা আলা আহাদি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, রাসূলের জামানায় আমরা নুআদ্দি আমরা আদায় করতাম যাকাতাল ফিতরি, যাকাতাল ফিতর অর্থাৎ ফিতরা, যেটাকে আমরা প্রচলিত ফিতরা বলি। আহাদি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলের জামানায় মুদ্দাইনি মিনাল কমহিন, 2 মুদ গম। তো ওখানে 5টা পেলাম আর এখানে একটা পাইলাম গম, তাহলে মোট কয়টা হলো? 6টা। 6টা জিনিস দ্বারা আপনি আদায় করতে পারেন। তাহলে এখানে মুদ কাকে বলে? 4 মুদ সমান 1 সা, 3.5 সের। 1 সা সমান 3.5 সের। আর কেজির হিসাব অন্যরকম, আগের হিসাব।
এক সা সমান 3.5 সের, আর 4 মুদে 1 সা, তাহলে 2 মুদে কয় সা? 2 মুদে অর্ধ সা। 4 মুদে যদি 1 সা হয়, বোঝেন নাই কথা? 4 মুদে যদি 1 সা হয় তাহলে 2 মুদে অর্ধ সা, হাফ সা। তো এটাই এখান থেকে ইমাম আজম আবু রহমতুল্লাহ আলাই ফতোয়া নিয়েছেন যে অর্ধ সা, অর্ধ সা সমান পৌনে 2 সের, 1 কেজি 650 গ্রাম। 1 কেজি 600 লেখছে, 700 লেখছে, যা হোক 2 কেজি পুরা করে দিয়েন, সমস্যা আছে? বেশি দিলেন, যারা কিশমিশ দিবে, যারা পনির দিবে, ওরে বাবা অনেক টাকা। খেজুর, তালতলিতে অনেকে খেজুর দেয়, আছে, খেজুর দিয়ে আদায় করতেছে, তাও 1 সা 3.5 কেজি, 3.5 সের এ করতেছে। তো আপনার এটা দিবেন। আর এটা ফরজ হয়, ওই যে বললাম, যদি ঈদের আগেও দিতে পারেন, ঈদের আগেও যদি দিতে চান দিবেন। আপনি ওই সময় হয়তো সমস্যা হতে পারে, আপনি তার আগেও আদায় করতে পারেন। কোরআন খতম দোয়া চেয়েছে, আল্লাহ কবুল করে নাও। আল্লাহ মাইমুর রুহে কোরআন হাদিয়ার সব পৌঁছায় দাও, সকলে করে আল্লাহুম্মা আমিন। অনেক কোরআন খতম করেছেন আল্লাহ, এই তেলাওয়াতকারীদেরকে যারা কোরআন তেলাওয়াত করেছেন, আল্লাহ এদের ইমানে নূর পয়দা করে দাও, এদের খাঁটি ইমানদার বানিয়ে দাও। নারী পুরুষ সবাইকে, মা বোনেরাও পর্দা আলান থেকে শুনছে, আল্লাহ এদের কোরআন খতমের সব তাদের বাপ মা, দাদা দাদি, নানা নানি, শ্বশুর শাশুড়ি, ময় মুরব্বী রুহে পৌঁছায় দাও। আল্লাহ কবরে যারা গেছে এদের কবর আযাব কিয়ামত পর্যন্ত মাফ করে দাও, জোরে বলো না আমিন। সম্মানিত উপস্থিতি, সময় অল্প, যা হোক এটা আপনারা আদায় করবেন ইনশাআল্লাহ। যারা এখন আদায় করেন নাই তাড়াতাড়ি আদায় করে দেন। ঈদের দিন যদি সময় পান দিবেন, নামাজের আগে, না পারলে আগেই দেন। গরিব মানুষ আগে একটু কেনাকাটা করবে, দিতে পারেন ইনশাআল্লাহ। আর যেহেতু আর ঈদের আগে কোনো জুমা নাই, তালতলি কেন্দ্রীয় জামে মসজিদে 2টি জামাত অনুষ্ঠিত হয়। কয়টা? 2টা। একটা হলো আহলুল হাদিসের, ওনাদের জামাতটা হবে, আপনি বলবেন না, 7:15-তে, 7:15-টায়। আহলুল হাদিসের প্রথম জামাত হবে 7:15-তে। আর যেটা হানাফি মাযহাবের জামাত, যেটা বড় জামাত হয়, সেটা হবে 8:15-তে, 7:15-টায়, 8:15-টায়। এটা মনে রাখবেন, আহলুল হাদিসের জামাত 7:15-টায়, আর হানাফি মাযহাবের জামাত 8:15-টায়। 7:15, 8:15, খেয়াল রাখবেন, জাস্ট টাইমে কিন্তু জামাত অনুষ্ঠিত হবে। 5 পড়লে কিন্তু আমাদের আহলে হাদিসের লোক আগেই আসে, যত ঢিলায় হানাফি মাযহাবের লোকেরা। কি কন? এখন তো সব আহলে হাদিসই হয়ে গেছেন, 8 টাকা পড়ে সব চলে যান। সুতরাং নামাজে আগে আগে আসা চাই, আসবেন। আল্লাহ রাসূল ঈদুল ফিতরে আল্লাহ রাসূল কিছু খেয়ে আসতেন, মিষ্টান্ন কিছু, বিশেষ করে খেজুর বেজর খেতেন, 1টা 3টা 5টা এরকম বেজর খেয়ে আসতেন। আর ঈদুল আজহা রাসূল না খেয়ে আসতেন, ঈদের নামাজ পড়াতেন, তারপরে রাসূল যেতেন কোরবানি করতেন, তাড়াতাড়ি একটু গোশত নিয়ে রান্না করে ওই দিয়ে ইফতার করতেন। ইফতার মানে ভঙ্গ করা, অর্থাৎ ঈদের দিন রোজা রাখা হারাম, অর্ধ দিন হোক বা যাই হোক নামাজের পর, এটা হলো সুন্নাত। আর ঈদের দিন কিছু খেয়ে আসা সুন্নাত। একটা খেজুর খেলেন বা মিষ্টি মিষ্টি যা আছে খেলেন, খেয়ে দিয়ে আসবেন। ঈদের এক রাস্তা দিয়ে আসবেন, আর এক রাস্তা দিয়ে যাবেন। যদি একই রোড হয়, এক পাশ দিয়ে আসবেন, আর এক পাশ দিয়ে যাবেন, কারণ ফেরেশতারা দাঁড়া থাকে। আল্লাহু আকবার। আর তাকবীর বলবেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। এই তাকবীরগুলো বলতে মনে থাকবে তো? আস্তে আস্তে মনে মনে ঈদুল আজহা বা স্লাইড শব্দে আপনি বলতে পারেন। তাকবীরগুলো বলবেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। ঈদের নামাজের আগে গোসল করা সুন্নাত। একটু সুঘ্রাণ খুশবু টুসবু লাগাবেন, একটু ভালো পোশাক যদি দান নাও থাকে, ওই পুরানটা একটু কেচে দেন, একটু নিয়ে
একটু পরিষ্কার করে মাঠে আসবেন ইনশাল্লাহ। টুপিটা একটু পরিষ্কার করবেন। অনেকে টুপি আছে তেল নিতে নিতে ওরে বাবা একবারে পাটিয়ে সালা বানা ফেলে দেয়, না একটু পরিষ্কার করবেন, একটু ঈদের দিন আসবেন। কারণ ফেরেশতারা দ্বারা থাকে, আপনার রেকর্ডিং হচ্ছে, ছবি হচ্ছে, বর্তমানে তো বোঝান খুব সহজ হয়ে গেছে। আসবেন, গরিব মিসকিনদের দান করবেন, আল্লাহর ঘরে দান করবেন, আলেম ওলামার দিকে একটু মহব্বতে হাদিয়া দিবেন। এটা খালি এই ইমাম হুজুর না, আরো আলেম ওলামা আছে না, আছে, যাক পাবেন তাকেই দিবেন। তাহাদ্দু তাহাব্বু, হাদিয়া দাও মহব্বত বাড়বে বলেছেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। গরিব মিসকিন হাদিয়া দিবেন। একজন দেখা হলো একটা মুরব্বী, মনে করলেন আমি তাকে কিছু হাদিয়া দেই, দিবেন, আদান প্রদান করবেন, একটু দাওয়াত দিয়ে নিলেন, ভাই ঈদের দিন। এই যে একটা ঈদের দিন এই কোলাকালি জড়াজড়ি, এটা কোনো হাদিসে নাই। এটা মুসাহাফা করেন, মুসাহাফা করে একটু দোয়া করেন, এটাই কোলাকুলি করেন, এটা একটা বর্তমানে ঈদে তো অন্যরকম, ঈদের দিনে অন্যরকম চলে। যা হোক, আমি যেটা বলতেছিলাম, আমরা রোজাতে কি পেয়েছি? রাসূল বলেছেন, আল্লাহ বলেছেন সওমুলি ওয়া আন আজিজি, আল্লাহ রব্বুল আলামিন হাসরের ময়দানে ডাক দিয়ে বলবেন ফেরেশতাদের, এ ফেরেশতারা আমার নবীকে আগে উঠাও। যাক, নবীকে উঠাবেন, জিবরাইল মিকাইল আসবে, সেটা অনেক ঘটনা, ওইদিকে যাব না, সময় অল্প। তারপরে বলবে, তারা বোরাক নিয়ে আসবে নবীর কবরে। এরপরে বলবে যে এই ফেরেশতারা আগে প্রথম আমার হাবিবের উম্মতদেরকে কবর থেকে উঠায় নিয়ে আসো। আল্লাহু আকবার। আজকে আমাদেরকে হাসরের ময়দানে আগে উঠানো হবে ইনশাআল্লাহ। কার খুশিতে? আল্লাহকে খুশি করলে বলবে, আল্লাহর ফেরেশতারা বলবে, হে আল্লাহ, তোমার নবীর উম্মতেরা, আমার নবীকে, আপনার নবীকে আল্লাহ নিজের হাবিব বলে ডাক দিয়েছেন, সুবহানাল্লাহ। আল্লাহ তাদের কেমনে চিনব? আল্লাহ ডাক দিয়ে বলবেন, এ ফেরেশতারা, হাসরের ময়দানে চলে যাও। হাসরের ময়দানে গিয়ে দেখবে কবরগুলো ফেটে গিয়েছে। হাসরের ময়দান একাকার হবে, একাকার হবে, একবারে প্লেন। সূর্যের তাপে তামা হয়ে যাবে। ইট ভাটায় যে ইটটা বেশি পোড়া হয়ে যায়, তামার মতো রং হয় এবং পিছল হয়। কি বলেন? দেখছেন না আপনারা? এটা তামা হয়ে যাবে সূর্যের তাপে। আল্লাহর আরশের ছায়া ছাড়া কোনো ছায়া থাকবে না। আল্লাহ ডাক দিয়ে বলবে, যাও, বুরাক নিয়ে যাও। এক বর্ণনায় কিতাবে এসেছে, কেন বুরাক নিয়ে আসবে? আল্লাহর নবীকে যখন মিরাজে বুরাক নেবার জন্য আসে, বুরাক তখন নবীকে নেবার জন্য বুরাক একটু আক্ষেপ করে। আল্লাহ নবী বলে, বুরাক আক্ষেপ করো কেন? বলে, ইয়া রাসূলুল্লাহ, আজকে যেমন আপনাকে আমার পিঠে উঠে আল্লাহর দরবারে যাবেন, আল্লাহু আকবার, হাসরের ময়দান থেকে আপনাকে নিবার জন্য আল্লাহর জান্নাতে কোটি কোটি বুরাক অপেক্ষায় থাকবে, আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, যেই নবী আমার পিঠে উঠবে, আপনি যদি আল্লাহর কাছে দোয়া করেন, হাসরের ময়দানে সব বুরাক বাদ দিয়ে যদি আল্লাহ আমাকে পাঠায় দিতেন, তাহলে আমার কপালটা ধন্য হয়ে যেত। সুবহানাল্লাহ। কি নবীর মুহাব্বত একটা বুরাকে! আর নবীর উম্মত হয়, নবীর মুহাব্বত নাই, মাথায় টুপি নাই, মুখে দাড়ি নাই, লম্বা জামা নাই, টাকনুর নিচে হারাম কাজ করে কাপড় পরে চলে পুরুষেরা, নবীর কাছে উম্মত হিসেবে দাবি করতে পারবে না। বোরাক ওই দিন আল্লাহ রাব্বুল আলামিন বলে, আল্লাহ বোরাক আবেদন করে, আল্লাহ বলে পাস, পাস হয়ে গেল। এই বোরাক যাবে। নবী আল্লাহ কি বলছে? আল্লাহ আমাকে আমার কবর থেকে নেবার জন্য বোরাক পাঠায় দিবা। নবী কাঁদে। আল্লাহ কয়, ও নবী কাঁদো কেন? জিবরাইল কয়, ইয়া রাসূলুল্লাহ, কাঁদেন কেন? বন্ধু বন্ধুর কাছে যাচ্ছেন, মহান বন্ধু আল্লাহর কাছে যাচ্ছেন, খুশি হওয়ার কথা, আজকে কাঁদেন কেন? আজকে তো খুশি হওয়ার কথা। আমার নবী কাঁদতেছেন, এ জিবরাইল, আমার জন্য কাঁদি না, আমি কাঁদি আমার গুনাহগার উম্মতের জন্য। হাসর ময়দান তো আমার জমিন, সূর্য নিকট আসবে, মানুষের নাক মুখ গলে পানি টপ টপ করে পড়বে। আল্লাহ আমাকে বলেছেন,
ওই কঠিন দিনে আল্লাহ আমাকে কবর থেকে উঠানোর জন্য বুরাক পাঠিয়ে দিবে। যে বুরাক নিজেই বলল, আল্লাহর কাছে বুরাক পাশ করায় নিল আমার মাধ্যমে। হে জিবরাইল, আল্লাহকে বলো আমার গুনাহগার উম্মত ওই কঠিন হাসরের ময়দানে কেমনে উঠবে? আল্লাহ আমার উম্মতের জন্য বুরাক পাশ করায় না দিলে আমি বুরাক উঠবো না। আল্লাহু আকবার। আল্লাহ ডাক দিয়ে বলেন, জিবরাইল আমার নবীকে জানিয়ে দাও, আমার নবী যে আবেদন করেছে, আমার নবীর খাঁটি উম্মত যারা হবে, যারা নামাজ রোজা করবে, সৎ পথে চলবে, নবীকে নেতা মেনে চলবে, আমি আল্লাহ পাশ করে দিলাম প্রত্যেকের কবরে এক একটা করে জান্নাতে বোরাক পাঠিয়ে দিব। এটা একমাত্র আমার নবী, আপনার নবী, বিশ্বের নবী মুহাম্মদ রাসূলুল্লাহর উম্মতের জন্য। তারপরে বলবে আল্লাহ, বলে বোরাক নিয়ে যাও। আল্লাহ চেনবো কেমনে? ফেরেশতাদের বলবে আমার নবীর উম্মতের কবরগুলো ফেটে গেছে, ফেটে যাওয়ার ওর কবর থেকে মেশক আম্বরের ঘ্রাণ বের হচ্ছে। আলা খালুফু ফামি সাইমি আতিব ইনদাল্লাহি মির রিহিল মিশক। বলে আল্লাহ এটা কেমন কথা বলে? হ্যাঁ, আমার নবী ঘোষণা করেছিলেন যারা রোজা রাখবে এই রোজাদারের মুখের দুর্গন্ধ রোজার মাসে আল্লাহর কাছে মিশক আম্বরের চেয়ে সুঘ্রাণ। আমার নবীর উম্মত যারা রোজাদার, যারা তারা রোজা রেখেছিল, ওই মিশক আম্বরের ঘ্রাণটা আমি আল্লাহ কবরে দিয়ে দিয়েছি। দেখো এই রোজাদার নামাজীদের কবর থেকে মিশক আম্বরের ঘ্রাণ বের হচ্ছে, কবরটা ফাটা। ওই জায়গায় গিয়ে ডাক দাও, আমার বান্দাদের ডাক দিলে তারা উঠে আসবে, ওদেরকে বুরাকে করে উঠে নিয়ে আসো, আমি আল্লাহ পারমিশন দিয়ে দিলাম। সুবহানাল্লাহ। আমার ভাই জান আব্বা জানেরা, চান না ওই ফজিলত? কে কে চান হাত উঁচু করে দেখায় লিল্লাহে তাকবীর। আচ্ছা বলুন তো, নামাজ পড়ে না পড়ে? খালি রোজার মাসে না বাইরেও? রোজার মাসে অনেকে পড়েছেন, বাইরে অনেকেই পড়ে না। বাদ দেন, আমি পায়ে ধরে বলবো বাদ দিবেন না, বাদ দিবেন না ইনশাল্লাহ। আল্লাহ আমাদেরকে যা হোক একে উঠায় নিয়ে আসলো, এসে তারপরে বলতেছে যে এই ফেরেশতারা, ওদেরকে আমার রোজাদার নামাজি বান্দাদেরকে নিয়ে যাও রাইয়ান নামক জান্নাতে। আল্লাহু আকবার। রাইয়ান নামক জান্নাতে নিয়ে যাও। রাইয়ান নামে জান্নাতে আমার নবী ঘোষণা করেছে রোজাদারদের জন্য স্পেশাল একটা জান্নাত, সেটা হলো ইউসাম্মার রাইয়ান। আমার নবীর ঘোষণা অনুযায়ী আমি আল্লাহ রাইয়ান জান্নাত একটা বছর বড় সাজাইছি, এই জীবনে ওদের প্রত্যেক বছরে সাজিয়ে রেখেছি। ওই রাইয়ান জান্নাতে নিয়ে যাও। রাইয়ান জান্নাতে নেওয়া হবে বোরাকে করে। আল্লাহু আকবার। নিষেধ করে নিবে আর রোজা রাখছে যারা, তারা নানা বোঝদারদের কথা কন, এই কথা বোঝেন না কথা? কাদেরকে নিবেন? আরো জোরে বলেন, কাদেরকে নিবেন? রোজাদারকে নিবেন, বুঝদারদের নয়। ঈদের নামাজ, খুশির নামাজ তাদের জন্য যারা রোজা রেখেছে। আবার বুঝদাররা মনে করেন না তাহলে আমরা যাব না। না, আপনাদের আছে, রোজাদারদের আগে না, রোজাদারদের পিছনে দাঁড়াবে। খবরদার মাতব্বরি করে আর রোজা রাখেন নাই। হ্যাঁ, আপনি যদি অসুস্থ হন, কোরআন হাদিস অনুযায়ী যদি আপনার যদি রোজাটা মাপ থাকে তাহলে আপনি, কিন্তু যারা ইচ্ছা করে রোজা রাখেন নাই, দয়া করে সামনের কাতারে রোজাদারদের আগে দাঁড়াবেন না, কারণ আল্লাহর রাগ হয়। আল্লাহ রাগ হয়, রাগে পড়েন না। যদি একটু নেকি করতে চান, পিছনে গিয়ে একটু কাইতে মাপসান, কি কন? হ্যাঁ, রোজাদারদের আগে দাঁড়াবেন না, দয়া করে পিছনে দাঁড়াবেন। বলে হুজুর এত কড়া কথা বলেন যে? কড়া কথা তো আমি কই না, আল্লাহ এবং তার রাসূল বলছে। তুমি আল্লাহর আইন মানবে না, আল্লাহর নিয়ামত খাইবে আর আগে আগে এসে দাঁড়াবে, হবে না ইনশাল্লাহ। যা হোক, তো আজকে মানর আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত মুসলিম, আমরা দেখতে দেখতে রমজান মাসের সিয়াম শেষ পর্যায়ে এসেছি। এখন আবার সালাম।